আসসালামু আলাইকুম বাবা, আমি 5th একজন মেডিকেল স্টুডেন্ট। আমি কিছু পরীক্ষা করবো, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আচ্ছা স্যার, আই নিড অ্যান স্ক্রিন অ্যান্ড আই নিড অ্যান অ্যাটেন্ডার অ্যান্ড প্রপার স্ক্রিন টু মেনটেন দ্য প্রাইভেসি অফ দ্য পেশেন্ট। তারপর স্যার প্রসিড। তারপর হচ্ছে যে প্রপার এক্সপোজার অ্যান্ড প্রপার পজিশন। এক্সপোজার বা কাপড়টা একটু উঠাতো, আইডিয়া দিয়ে ভালো হচ্ছে। পেশেন্ট যদি একদম হচ্ছে মানে কাপড় খুলে ফেলতে পারে, আর না হলে হচ্ছে যতটুকু উঠাতে পারে। আর তারপর হচ্ছে প্রপার পজিশনিং হলো বাচ্চা সোজা থাকে, একটু ইয়ে করো তো। আর মাথা দিয়ে আমি একটু নামাচ্ছি, হ্যাঁ বালিশটা ট্রাকিয়াল পজিশনটা ভালো বোঝা যায়। আচ্ছা, এরপর হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন হচ্ছে দেখতে হবে তিন দিক থেকে দেখবো। আচ্ছা, তবে একটা কাজ দাও তো। আচ্ছা, এরপর হচ্ছে যেটা করতে হয় যে হচ্ছে দেখতে হবে, রেসপিরেটরি রেট দেখতে হবে 10 সেকেন্ড বা এরকম। তখন হচ্ছে যে ইন্সপেকশনে কী কী দেখবো, যে শেপ অফ দ্য চেস্ট, তারপরে তার হচ্ছে যে রেসপিরেটরি রেট, রেসপিরেটরি প্যাটার্ন। তারপর যখন কাশি দিচ্ছে তখন হচ্ছে যে সিমেট্রি আছে কিনা চেস্টে, সেটা আমরা দেখতেছি। তারপর হচ্ছে সিমেট্রিক্যাল কিনা, মুভমেন্ট রেস্ট্রিক্টেড কিনা। আর হচ্ছে যে ভিজিবল কোনো স্কারমার, ভিজিবল পালসেশন, অ্যাপিক স্পিড, এগুলো দেখবো ভেনাস এনগেজমেন্ট আছে কিনা। তারপর হচ্ছে প্যালপেশন। প্যালপেশনের শুরুতে কী দেখতেছি, প্যালপেশনের 4টা পয়েন্ট দেখতে হবে। পজিশন অফ দ্য ট্রাকিয়া, তারপর হচ্ছে অ্যাপিক স্পিড, আর হচ্ছে যে ভোকাল ফ্রেমিটাস অ্যান্ড চেস্ট সিমেট্রি। আর চেস্ট এক্সপ্যান্সিবিলিটি যেটা, সেটা হচ্ছে শেষে বলতে হবে যে স্যার আই ওয়ান্ট টু ডু দ্য চেস্ট এক্সপ্যান্সিবিলিটি। এরপর হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া দেখার জন্য এই যে দুইটা সুপ্রেস্টানাল নচে হাত দিলাম, তারপর যে উপর থেকে নামবো, নেমে ট্রাকিয়াটা ধরে এই যে দুই পাশে হচ্ছে, তাহলে এটা হচ্ছে ট্রাকিয়া দেখলাম। এরপর হচ্ছে পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিট হচ্ছে যে যদি আমি কয়েকটা পাই, তাও হচ্ছে যে লোয়ার অ্যান্ড আউটওয়ার্ড পোর্শন যেটা, সেটাই হচ্ছে অ্যাপেক্স বিট হবে। নিচের থেকে উপরে উঠবো, এই যে এখানে অ্যাপেক্স বিট পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে একটু লেফট ল্যাটারাল করে তারপর দেখবো। আচ্ছা যাই হোক, এখন অ্যাপেক্স বিট যদি আমি পাই তাহলে আমার কী কী দেখতে হবে, যেটা কোন স্পেসে লোকেট করতে হবে, যে কোন স্পেসে আছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ মনে হচ্ছে, থার্ড, ফোর্থ স্পেসে আছে। আর হচ্ছে যে মিড লাইন থেকে কত দূরে, 7 সেন্টিমিটার। তারপর বলছে অ্যাপেক্স বিট ইজ ফাউন্ড, যে হচ্ছে যে একটা 4th ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড 7 সেন্টিমিটার ফ্রম মিড লাইন। তারপর হচ্ছে যে ভোকাল ফ্রেমিটাস, আর হচ্ছে কি, আর হচ্ছে চেস্ট সিমেট্রি। আচ্ছা, চেস্ট সিমেট্রি প্রথমে যেভাবে হাত দিয়ে, এবার জোরে জোরে শ্বাস নাও তো, জোরে শ্বাস, থামটা একটু উঠে রাখা লাগবে, জোরে শ্বাস। আচ্ছা, এরপর হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। ভোকাল ফ্রেমিটাসের জন্য হাত রাখলে টিনটিন বলবা, হ্যাঁ টিনটিন 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 টিনটিন। হাতটা একটু এরকম কোমরে রাখবো, টিনটিন 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 টিনটিন। তাহলে হচ্ছে এখানে সামনে দিয়ে হচ্ছে অ্যাপেক্সে একটা, আর নিচে 3টা, আর এই পাশে 2টা দেখতে হবে, ম্যাকুলার এভাবে আছে। এরপর হচ্ছে পারকাশন। পারকাশন হচ্ছে ফার্স্টে অ্যাপেক্সে করবো, তারপর হচ্ছে যে ওরকম সামনে 3টা আর হচ্ছে পাশে 2টা। ব্যথা লাগে? মিনিমাম 3টা করা লাগবে আর কি, তো 4টা করা যাবে। এরপর হচ্ছে অসকালটেশন। অসকালটেশনের জন্য ফার্স্ট একটা হচ্ছে ব্রেথ সাউন্ড আর কি ভোকাল রেজোনেন্স। ব্রেথ সাউন্ডও এরকম অ্যাপেক্স একটা দেখো, এটা কাপড়ের ওপর বসানো যাবে নেক্সটে, তো এটা হচ্ছে অ্যাপেক্সে দেখবো বেল দিয়ে। তারপর লম্বা শ্বাস নাও তো, লম্বা শ্বাস, 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 লম্বা শ্বাস। আচ্ছা, এখন ভোকাল রেজোনেন্স। তারপর টিনটিন বলো তো, টিনটিন টিনটিন টিনটিন
টিনটিন তিন টিনটিন তিন 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 তিন। আচ্ছা বাবা, থ্যাংক ইউ।